গভীর সমুদ্রে গিয়ে ২ দিনে ৭৫ মণ ইলিশ ধরেছেন একটি মাছ ধরা ট্রলারের জেলেরা। মাছগুলো বিক্রি হয়েছে ১৮,৫০,০০০ টাকায়। ৩রা জুলাই নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরসহ বরগুনার ৩টি নদী বিষখালী, বলেশ্বর ও পায়রায় প্রতিদিন ইলিশ ধরার জন্য জাল ফেলছেন জেলেরা। ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। ট্রলারের জ্বালানি ও খরচ না উঠায় কেউ কেউ নদীতে জাল ফেলা বন্ধ রেখেছিলেন। এরই মধ্যে পাথরঘাটার এফবি সাফওয়ান নামে একটি ট্রলারে ৭৫ মণ ইলিশ ধরা পড়ে। শনিবার ও রবিবার মাছগুলো ধরা পড়ে। সোমবার সন্ধ্যায় মাছগুলো নিয়ে পাথরঘাটা ঘাটে আসেন জেলেরা। ট্রলার মালিককে দেখানোর পর সোমবার রাতে মাছগুলো বাগেরহাটের মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে ১৮,৫০,০০০ টাকায় মাছগুলো বিক্রি হয়। গত বৃহস্পতিবার ১ সপ্তাহের বাজার সদাই নিয়ে আমরা গভীর সমুদ্রে রওনা হই। বঙ্গোপসাগরের ০ পয়েন্টে নোঙর করে জাল ফেলি শনিবার। সাগরে জাল ফেলার পর ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। শনিবার ও রবিবার ২ দিনে এত পরিমাণ ইলিশ ধরা পড়বে কল্পনাও করিনি। পরে মালিকের সঙ্গে কথা বলে ট্রলার নিয়ে সোমবার সন্ধ্যায় পাথরঘাটা বিএফপিসি ঘাটে ফিরে আসি। তিনি আরও বলেন, ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছিল না। আমরা প্রথম ইলিশ বোঝাই ট্রলার নিয়ে ঘাটে ফিরেছি। অন্য ট্রলারের জেলেরা আমাদের মাছ দেখে অবাক হয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, ভরা মৌসুম হলেও ইলিশের তেমন দেখা মিলছিল না। এরই মধ্যে আমার ট্রলারের জেলেরা ট্রলার বোঝাই ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন। এটি জেলেদের জন্য আনন্দের খবর। আশা করছি, এখন থেকে ইলিশ ধরা পড়বে।